আসসালামু আলাইকুম। আজকে আমি ঘরে তৈরি করে নেব গরম মশলা। আর ঈদ চলে আসছে, তাই ভাবলাম সবার সাথে আমি শেয়ার করে নিই আমি কেমনে গরম মশলাটা তৈরি করব। এখানে নিছি আমি জৈত্রিক আর দুটা গুঁড়া নিচ্ছি জায়ফল, আর তেজপাতা নিচ্ছি, আর শুকনো মরিচ নিচ্ছি 10-12টা, আর এখানে নিচ্ছি লং আর গোলমরিচটা নিচ্ছি, এলাচি, দারচিনি আর পাঁচফোড়ন আর জিরা নিলাম। এগুলো দিয়ে আমি আজকে ঘরে তৈরি করে নিব গরম মশলা। আমি ঘরে তৈরি করে নেই, আমি বাইরে থেকে কিনে আনি না। আমার ঘরে যা আছে তাই দিয়ে কিন্তু আমি গরম মশলাটা তৈরি করে নিতেছি। এগুলো আমি এখন একটু ভেজে নিব। আর কুরবানি ঈদের সময় গরম মশলাটা একটু বেশি লাগে, এই জন্য ঘরে তৈরি করে নেওয়াই ভালো। চলেন এখন এগুলো আমি ভেজে নিব। এখানে একটা পাতিল বসাই দিছি, পাতিল বসাই দিয়ে জ্বালা ধরা দিচ্ছি। এখন এগুলো দিয়ে দিব এখানে। হালকা জলে আমি একটু ভেজে নেব। সবগুলো একসাথে আমি ভেজে নিতেছি। আমি এটাকে 5 মিনিটের মতন ভেজে নেব হালকা জলে। আমি 5-7 মিনিট ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এখন আমি ঠান্ডা করে নিচ্ছি। এখন আমি ব্লেন্ড করে নিব। একটা জার নিলাম, জারের মধ্যে ভরে নিব। জারের মধ্যে ভরে নিচ্ছি, এখন আমি ব্লেন্ড করব। এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। খুবই সুন্দর কিন্তু গ্রান হয়েছে। আমার গুঁড়া কিন্তু অনেক হয়েছে, আরও আছে। আমি এইগুলো ব্লেন্ড করে নিব। অনেক কিন্তু মিহি হয়েছে। আমি এরকম একটা কাঁচের জার নিলাম, এটার মধ্যে আমি এখন ভরে নেব। আমি এরকম ছোট্ট কাঁচের বড়মা ভরে নিচ্ছি। এভাবে কিন্তু বাসায় তৈরি করতে পারেন গরম মশলা। আমার ভিডিওটা সবার কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। সবাইকে আল্লাহ হাফেজ।